যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, আমার প্রত্যেকটা আমলের হিসাব নিবে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আমি হাদিসগুলো এক্সাম্পল দিব একদম প্র্যাকটিক্যালি। দুই হাত দেখেন, দেখা যায়? আপনি বলেন দেখা যায়? আমার দুই হাত, এটা হচ্ছে আমার ডান আমল। মুরব্বীরা আমার দিকে তাকান, যুবকরা আমার দিকে তাকান, এটা আমার কি আমল? এটা আমার, এত আস্তে কেন? এটা আমার, এটা আমার আয়াত বলছে আগে, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এবার আসেন প্র্যাকটিক্যালি আয়াতটা বোঝাই। আল্লাহ বলছেন তোর দুই আমল নামাকে আমি আল্লাহ ওজন দিব। যদি তোর নেক আমলটা ফামান সাকুলাত মাওয়াজিনু, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
وقال تعالى في كلامه المجيد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমাদের কি মায়ের খাওয়ার ইচ্ছা হয়েছে? কি সমস্যা তোমাদের? এতগুলো আয়াত তেলাওয়াত করলাম, ইচ্ছা মতো যার যেখান থেকে কথা বলতে মন চায় কথা বলতেছে। এটাই কোনো ভদ্র এলাকার মানুষ নাকি? আশ্চর্য কথাবার্তা। প্রত্যেকটা মানুষ এখানে চুপচাপ বসে আছে, ডানে বামে ইচ্ছা মতো শোরগোল করতেছে। কি ফাইজলামি মনে হয় তাফসীর মাহফিল তোমাদের? আশ্চর্য কথাবার্তা। আয়াত তেলাওয়াত করছি, কেউ সেলফি, কেউ এই বস, এই এদিক যা, মাছের বাজার পাইছে তাফসীর প্রোগ্রামটা। আশ্চর্য কথাবার্তা। আর একটা সাউন্ড কমা ডান পাশ থেকে। ভলান্টিয়াররা ইঙ্গিতে বসাবে না, ভলান্টিয়াররা ইচ্ছা মতো চিল্লাইতেছে। এটা আদব না ভাইজান, এটা তাফসীর প্রোগ্রাম, এখানে আদব মেনটেন করে চলতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর রেগে গেছি ভাই, মাফ চাই, রাগার জন্য মাফ চাই। আমি একদমই রাগার মানুষ না, মানে যখন আয়াত তেলাওয়াত করি এই সময় কেউ ডিস্টার্ব করলে তখন দিমাগটা অটোমেটিকলি হট হয়ে যায়। তো আমি তোমাদের কাছে আবার মাফ চাচ্ছি, আর কোনো আওয়াজ করবো না, একদম চুপচাপ থাকবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর একটা বিষয় হচ্ছে, যেহেতু ওয়াজগুলো মিডিয়ায় যায়, মানুষ তো দেখবে যে মাগুরার মাহফিল এটা, তাই না? তো যদি দেখে আসিফ হুজুর সেই খেপা খেপে আছে, তখন মানুষ ভাববে যে মাগুরার লোকজন বেশি সুবিধার না। কথা তো মিথ্যা কথা। মাগুরার লোকজন তো ভদ্র ঘরের সন্তান আমরা সবাই, ঠিক কিনা? মেহেরবানি করে আর কোনো সাউন্ড করবেন না। আমি আর একদমই রাখতে চাই না, সবরের সর্বোচ্চ পরিচয় দিতে চাই। আল্লাহ আমাদের সকলকে চুপচাপ বসে থেকে শেষ পর্যন্ত ওয়াজটা শোনার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তো আমার মাগুরার ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে মনটা বড্ড ভালো হয়ে গেল। এবং সবচেয়ে সুন্দর কথা হচ্ছে আয়োজনের সিস্টেমটা খুবই সুন্দর হয়েছে। মাঠের এই পর্যন্ত গাড়ি চলে আসছে, কোনো ঝামেলা নাই, নামবো গাড়িতে উঠে যাব। কমিটিকে অত্যন্ত ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। তারা যে আমাকে নিয়ে আসছে,
আমরা সবাই যে জান্নাতের বাগানে বসতে পেরেছি, আমরা সবাই খুশি না বেজা? সকলে আমরা মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের এই প্রোগ্রাম ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন আলহাজ মাওলানা শাহ সাইফুল্লাহ সাহেব। আল্লাহ ওনার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। মাশাআল্লাহ, আমিনের জোর আছে মাশাআল্লাহ। আজকে আমার এই প্রোগ্রামে আরও কথা বলেছেন মাওলানা নাসিরুল ইসলাম সাহেব। আল্লাহ নাসিরুল ইসলাম সাহেবকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি রয়েছেন খুরশিদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা মাগুরা। আল্লাহ খুরশিদ হায়দার টুটুলকে জাতির শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন মোহাম্মদ আসিফ আল আসাদ মেলিন, কাউন্সিলর 1 নং ওয়ার্ড মাগুরা পৌরসভা মাগুরা। আসিফ সাহেব কি আসছে? আচ্ছা, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আরও অনেকেই কথা বলেছেন। আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন পীরজাদা আলহাজ হজরত মাওলানা এমদাদুল্লাহ সাহেব, মুহতামিম কুশাবাড়িয়া মাদ্রাসা মাগুরা সদর মাগুরা। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব কি আসছিলেন? আচ্ছা, আমাদের মুহতামিম সাহেবকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আরও আছেন আমাদের সভাপতি মাহফিলের আলহাজ মোহাম্মদ আতোয়ার রহমান, সভাপতি মাহফিল কমিটি। আল্লাহ তাআলা আমাদের আতোয়ার রহমান সাহেবকে কবুল করুন, সকলে পড়া আমিন। এবং সার্বিক সহযোগিতায় রয়েছে মুরব্বিয়ানে ইকরাম ছোটফালিয়া মাগুরা সদর মাগুরা। এবং যুবক ভাইরা অনেক কষ্ট করেছে। প্রত্যেকটা মুরব্বী এবং যুবকদের জন্য আমার দোয়া থাকবে, আল্লাহ প্রত্যেকটা মুরব্বী এবং যুবককে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। মা বোনদের জন্য কোনো বসার জায়গা আছে? আচ্ছা, আর মা বোনদের জায়গা কি আছে? নাই না, মানে মা বোনদের জন্য বসার জায়গা করা হয়নি, তাই না? আচ্ছা, ঠিক আছে। কিন্তু মাইকের সাউন্ড তো মনে হয় বাসার দিকে যাচ্ছে, যায়। আচ্ছা, তাহলেই এনাফ। মা বোনদের আসতে হবে, ইটস নট লাইক দ্যাট। আওয়াজটা গেলেই দ্যাটস এনাফ ইনশাআল্লাহ। আমি মাগুরায় এবার দ্বিতীয়বারের মতো আসছি। মাগুরায় আমি জীবনে একবারই এসেছিলাম, ভিন্ন জায়গায় দিনের বেলায় এসেছিলাম, দুপুরের পরে মেবি লেকচার দিয়েছিলাম আসরের সময়। তো মাগুরায় আমার সেকেন্ড টাইম আসা হয়েছে আজকে রাতের বেলা। আমি পরিবেশটা মন মতো পেয়েছি, আমি শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার কাছে। আমি শুধু একটা আবদারই করব, এখন যেমন আপনারা সুশৃঙ্খল ভদ্রভাবে বসে আছেন, যতক্ষণ আমার ওয়াজ শেষ না হচ্ছে, দোয়া শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো যুবক, কোনো মুরব্বী একদমই ডান বাম করবেন না। যদি উঠে যান ওয়াজের মাঝখানে, হয় আমি কাউন্টার দিয়ে বসায় দিব, নয় যে যুবকের ডান পাশ থেকে যে উঠে যাবে, ও লুঙ্গি পরে উঠলেও লুঙ্গির টাইনা ধরে আজকে বসায় দিবা। আজকের ওয়াজে আসছেন আপনার ইচ্ছায়, বাট যাবেন আপনি আমার ইচ্ছায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মানে এটা কিন্তু দাপট দেখাচ্ছে না যে ক্ষমতা আমার, তা না। ব্যাপারটা হচ্ছে ভালোবাসা, কেউ যখন কাউকে ভালোবাসে এটা অধিকার থাকে না? তো যুবকরা, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না নাকি? অতএব আমার একটা অধিকার তোমাদের উপরে আছে, সে অধিকার থেকে বলছি মেহেরবানি করে কেউ উঠে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার যতটুকু মনে হচ্ছে ডানে বামে চোখ দেওয়ার পরে আজকে যত মানুষ আসছে ওয়াজ শুনতে, ডোন্ট মাইন্ড, একটা কথা সত্য কথা, এটা মানতেই হবে, যেহেতু এটা চির সত্য কথা। যত শ্রোতা আসছে তার 90% বেশি যুবক ভাইয়ের আজকে মাহফিলে আসছে। এটা কি আপনারা একমত? সবাই একমত না হয়ে যাবেন কোথায়? সাউন্ড শুনে বোঝেন না, আওয়াজ শুনে বোঝেন না? যুবকদের জোরই হচ্ছে আলাদা, শক্তি হচ্ছে আলাদা।
তো মাশাআল্লাহ যুবকরাই হচ্ছে আমার, বলতে গেলে আমার প্রাণ। এরা আছে বলে আমি টিকে আছি, এদের কাছে আমার সব মার্কেট আর কি। হ্যাঁ, এরা আমাকে বড্ড ভালোবাসে। তো আমি খুব দেখছি আজকাল যুবকরা যেহেতু আমাকে ভালোবাসে, তো অনেকে আমাকে একটু হেট করে, একটু বাজে মন্তব্য করতে চায়। মাথায় রাখবেন, মানুষের শুরুটা হয় একরকম, মাঝটা হয় একরকম, শেষটা হয় আর এক রকম। কোনো মানুষের শূন্য অবস্থা দেখেই মানুষকে অসফল ভাবার কোনো দরকার নাই, কারণ আজকের জিরো কালকের হিরো হতে পারে। আমি আসিফের অবশ্যই অনেক ভুল আছে, আমার কথার মাঝে ভুল আছে, বক্তব্য দেওয়ার ধরনে ভুল আছে, বাট আই এম এ হিউম্যান বিং, সো আই ক্যান মেক এনি কাইন্ড অফ মিস্টেক্স। আমি মানুষ, ভুল আমি করব, বাট মাথায় রাখবেন ভুল দিয়ে মানুষকে জাস্টিফাই করতে হয় না, তার ভালো দিকগুলোও দেখতে হয়। যদি আপনি মানুষকে ভালো দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, ও যদি আজকে 30% উন্নয়ন করতে পারে, আপনার অ্যাপ্রিসিয়েট করার জন্য সে কালকে আরো 20 ভাগ ভালো কাজ করতে পারবে। কথা ঠিক আছে? অথবা আমি আসিফের ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ, আসিফ ভাইয়ের যে খারাপ দিকগুলো আছে তুমি সংশোধন করে দাও এবং তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। সকলে পড়া আমিন। দোয়া করতে কোনো সমস্যা আছে আপনাদের ভাই? বলেন, সমস্যা আছে কোনো? আল্লাহ আপনাদের সকলের দোয়া যেন আমার জন্য বড় একটা রহমতের ওসিলা বানায়। সকলে পড়া আমিন। এই যুবক ভাইরা, কমিটিরা, কোরআন কই? এটা কোরআন লাগবে, এটা কোরআন মাজিদ লাগবে। এখানে কোরআন আছে? আশেপাশে যদি কোরআন থাকে, একটু যে কোনো একজন ভলেন্টিয়ার গিয়ে একটা কোরআন নিয়ে আসেন। কোরআনটা থাকলে খুব ভালো লাগে, কথা বলতেও মনের একটা মানসিক প্রশান্তি কাজ করে। তো আমি মুরব্বী আব্বাদের জন্য শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। যে মুরব্বী আব্বাজানরা এসেছেন, কম হোক বেশি হোক, প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আমি কিছু কথা শুরুতে মাগুরার যুবকদেরকে নিয়ে বলতে চাই, অ্যান্ড দেন আমি আমার যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেখান থেকে আমি আমার তাফসীরটা পেশ করতে চাই। সবার গলা ঠিকঠাক আছে আমি জানি, তাও একটু গলাটা ঠিকঠাক করে নেন। সবাই একটা কাশি দেন, ঠিকঠাক গলা ঠিকঠাক। এবার প্রমাণ হবে, তাকবীর দিবেন বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। অনেকে ফাঁকি মারছে, একজনও ফাঁকি দিবেন না। সবাই আবার লেটস ট্রাই अगेन ফর সেকেন্ড টাইম, একদম সবাই মিলে লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। এবার শেষবার, শেষ ভালো যার, শেষ ভালো যার, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, বাবারে বাবা, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর প্রোগ্রাম যেখানে, মাগুরাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আপনাদের সাউন্ডের জ্বালায় আমি কানে হাত দিয়েছি, ভাই মাফ চাই। মাগুরার সন্তানদের কোনো তুলনা হবে না, এরা সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন। আমি যুবকদের জন্য কয়েকটা কথা একদম প্রেসাইজলি বলছি, শর্টকাটে। কোরআন আসবে, তাফসীর শুরু হয়ে যাবে। যুবকদের জন্য আমার প্রথম মেসেজ, কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমার কথাটা সুন্দর হবে বলে আমি বিশ্বাস রাখি। প্রথম কথা আমাদের যুবক ভাইদের জন্য, এখানে যারা তোমরা এসেছো, মেবি যদি আমি ভুল না করি, তোমাদের বয়স হবে 16, 17, 18, 19, 20 অথবা আরেকটু বেশি। আমি প্রায় মাহফিলে এই কথাটা বারবার রিপিট আফটার রিপিট করি, যার 15 থেকে 20 বছর কিংবা 25 বছরের এই জীবনটাতে সে ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে, তার পুরো জীবনটা, ভবিষ্যৎটা আলোকিত হয়ে যায়। আর যারা এই 15 থেকে 25 বছরের জীবনে প্রেম, প্রীতি, ছ্যাঁকা খেয়ে জীবনটা ব্যাকা করে দেয়,
এদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় যুবক ভাইরা। যদি বিশ্বাস না হয় তোমার বন্ধুকে দেখো, তাহলেই বুঝবা। হ্যাঁ, সারাটা জীবন প্রেম করে শেষ তোমার বন্ধুটা, এখন গাঞ্জা খাইয়া কুল পায় না। হাসির ছলে বলছি, বাট কথা কিন্তু বাস্তব। তোমরা কি গাঞ্জাখোর হইতে চাও নাকি যুবক ভাইরা? আমরা হবে দিনের ইসলামের সৈনিক, ঠিক কিনা বলো? এই জীবনটাকে নষ্ট করে দিও না। আর তোমার এই জীবনটা নষ্ট করছে কিছু জিনিস, তার ভেতরে প্রথম তালিকায় আছে স্মার্টফোন, দ্বিতীয়ত আছে নষ্ট চরিত্রহীন মেয়েরা। এরা যুবকের মাথাকে টোটালি নষ্ট করে ফেলে। রূপ দিয়ে, পোশাক দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে। যেই মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে, ওটা কাল লাগেনি, ওটা কাল লাগেনি। জায়গা মতো তোমাকে একদম, আর বললাম না তোমাকে, জায়গা মতো তোমাকে এমন জায়গায় বাস দিবে না, তখন বুঝবা ঠেলা কারে কয় যুবক ভাই। শুনতে একটু তিতা, বাট সত্য কথা। কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম, लेकिन जब शादी करना है मेरे दोस्त, पैसे वाले से ही शादी करेंगे। এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা, দ্যাটস নট আ বিগ ইস্যু। হ্যাঁ, তো মেয়েকে যদি বলেন যে আয় হায় হায় এ আপনি ক্যা কর লিয়া, বাবার চাইতে 8 বছরের বুড়াকে বিয়ে করলেন। বুঝি, সব বুঝি, টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত নাই। তো মেয়েরা একটু বলে যে না না, আমরা পছন্দ করেছি, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। তা আমি বলি তাই তো, ব্যক্তিগত পছন্দ তাই বলে বুড়া আঙ্কেল, তোমার রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার, তো বলবে যে হুজুরদের মানবতা বোধ হারায় গেছে। তা আমিও একটা মানবতার প্রশ্ন আজকে মাগুরার মাটিতে রাখতে চাই, শুনবেন আপনারা? আচ্ছা, যেই মেয়েরা একজন টাকলাকে, মুরব্বীকে মানে বিয়ে করে, আগে হাসবেন না, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অবজেকশনই নাই। আমার অবজেকশন এক জায়গায়, আচ্ছা তোমার এত ভালোবাসা খালি টাকলা যে টাকাওয়ালা তার জন্য উতলায়, গ্রামের সাধারণ মুরব্বীর জন্য তোমার ভালোবাসা কোথায় যায়? বুঝলে বুঝবা, তা না বুঝলে ও ভালোবাসা খালি টাকাওয়ালার জন্য আসে। হ্যাঁ, এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। অতএব আজ থেকে ডান বাম বাদ, ক্যারিয়ারে ফোকাস করো। তুমি যদি নিজেকে ঠিক করতে পারো, প্রতিষ্ঠিত করতে পারো, তোমার জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না যুবক ভাইরা। আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ভালো কিছু করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর একটা গর্বের বিষয় আছে মাগুরার জন্য, মাগুরার সন্তানরা প্রমাণ করেছে এরা যে ফিল্ডে যাবে ওয়ার্ল্ডে নাম্বার 1 র্যাঙ্কিং তারা পৌঁছে যাবে, ঠিক কিনা? এটা মাগুরার রেকর্ড আছে। তো এটা আপনাদের যিনি আপনাদের এমপি সাকিব আল হাসান, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, উনি তো এটা প্রমাণ করেছেন। আমি কোনো পক্ষের লোক না, কোনো বিপক্ষের লোক না, আমার কথা একটা, যেই জেলায় যেটা ভালো দিক আছে, কে মাইন্ড করলো কে করলো না, ভালো দিক আমি বলেই ছাড়বো এটা। তো তোমরা মাগুরার সন্তান, তোমরা হবা ওয়ার্ল্ডের র্যাঙ্কে নাম্বার 1। তোমরা যেখানেই যাবা 1 নাম্বার স্থান অধিকার করবা, ঠিক কিনা বল? আর মাথায় রাখবা, যত উপরে তুমি যাবা টেনে ধরার লোক কিন্তু পেছনে থাকবে কিছু, খালি নামাতে চাইবে। হ্যাঁ, জীবনে সফল হওয়ার জন্য কেউ সহযোগিতা করবে না, বাট যখন সফল হয়ে যাবা তোমাকে টেনে হিচ নামানোর জন্য লোকের কোনো অভাব হবে না যুবক ভাইরা। এটা যখন সামনে বারবা, পেছনে দেখার কোনো টাইম নাই, দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে ওয়ার্ল্ডের র্যাঙ্ক নাম্বার 1-এ যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার কথা বলে আমি আমার কথার ইতি টানবো, তাফসীরের দিকে যাব। সকলে একটা কাশি দেন। আচ্ছা, বিয়ে করতে হবে না? আপনার কথা বলছেন না কেন? আমি তো বুঝতে পারলাম না, বিয়ে করতে হবে না নাকি, কি বলে? এখানে বেশিরভাগ মেবি সিঙ্গেলরা বসে আছেন। আমি টু বি অনেস্ট উইথ ইউ, যা বলবো এক বাক্যে সরাসরি কথা। বিয়ের সময় যেই মেয়ে টিকটক করে বেড়ায়,
সারাটা দিন উল্টা পাল্টা করে বা পার্কে গিয়ে ডেটিং করে বেড়ায়, এরকম মেয়েকে আমরা বিয়ে করব না। আমরা চরিত্রবান মেয়েকে বিয়ে করব যুবক ভাই। আর যখন বিয়ে করতে যাবা খুবই সাবধানে যাবা, কারণ হচ্ছে যে মেয়েরা যত যাই করুক জীবনে, পাত্রী হয়ে আসলে কিন্তু মাশাআল্লাহ ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग के आई है। কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা? দেখবা হিজাব নেকাব না পারে হাত মোজা পা মোজা পরে আসে, হ্যাঁ, মানে বুঝাচ্ছে যে সত্যি বিশ্বাস করেন আমার মতো ভালো কেউ নাই। আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা আপু বুঝলাম যে আপনি মাশাআল্লাহ অনেক পর্দাশীল মেয়ে, আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করা যাবে? বলেন ভাইয়া, কোনো সমস্যা নাই। তো বলবো যে আচ্ছা আপনার কি এর আগে কোথাও ছিল নাকি? তো মেয়ে ছিল কিন্তু 4 থেকে 10টা, কিন্তু বলবে ছি ছি নাউজুবিল্লাহ, কি বললেন এটা আপনি? যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়, याद रखना मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है वहां पे। फर बिदाती दीनी तरिबत यादक, नबीजी বলেছেন যদি তুমি বিয়ে করে সফল হতে চাও, become successful by selecting the one who has religion, character and conduct, যার চরিত্র ভালো, যার দ্বীনদারিত্ব ভালো, যে মুত্তাকি মেয়ে, তাকে তুমি বিয়ে করো, তুমি তোমার জীবনের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আল্লাহ সবাইকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? না, এটা মাগুরার সাউন্ড না, জোরে বলেন কিতাবটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোরআনটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যালিকাল কিতাব, বামের সাউন্ড বেশি, এদিকে সাউন্ড নাই। যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ আছে নাকি যুবক ভাইরা? বলো বলো। যেই মুত্তাকি, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তার জন্য এই কিতাবটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা বলেন তো, যারা কোরআন মানে পড়ে বোঝে, তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যে যাবে তাও এত আস্তে কইলেন? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent to you this Quran that you can lead the mankind out of darkness into the light. নবী হে, কোরআনটা আপনার কাছে আমি এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাইতে পারেন। দ্যাট মিনস জাহান্নামী মানুষগুলোকে কোরআনটা জান্নাতি মানুষ বানাবার জন্য আসছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লাস্ট প্রশ্ন, বলেন তো, কোরআনটা মানলে, পড়লে, বুঝলে ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? সে কি হতভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? দলিল কি? কোরআন 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাত তাহা, আল্লাহ তাআলা বলছেন, ফার্স্ট আয়াহ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমরা এই কোরআন থেকে একটা নির্ধারিত বিষয়ে তাফসীর পেশ করব, মূল আলোচ্য বিষয়। আমি যুবকদেরকে অ্যাক্টিভ দেখতে চাই, আমি প্রত্যেকের জবান থেকে এমনভাবে আওয়াজ দেখতে চাই যেন বারবার এটা প্রমাণ করে যে মাগুরার সন্তান যখন কথা বলে বিড়ালের মতো ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে।
আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। এক বাক্যে বলেন কিসের জীবন? আচ্ছা, আমি আবারও প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আমি ওয়াজ এখন যা করব স্পেসিফিকলি ইট উইল বি ফ্রম কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড নাথিং এলস। বাড়তি কথা খুবই কম বলবো, আয়াত ভিত্তিক তাফসীর হবে অথবা হাদিস হবে। দেখেন যুবক ভাইয়েরা, একটা হচ্ছে মজার ছলে কথা বলা, আর একটা হচ্ছে সিরিয়াস মোডে কথা বলা, দুটো কিন্তু ভিন্নতা আছে। আমাদের ব্যাপারটি জানেন, আমরা যখন 1 ঘন্টা তাফসীর পেশ করি, এটা অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে ভাইরাল খুব কম হয়। ভূমিকার মাঝে যখন যুবকদের জন্য কয়েকটা পরামর্শ দেই, যুবকদের লাইফ নিয়ে কথা বলি, এগুলো দেখবেন টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, রিলসে একদিনে ভাইরাল হয়ে যায়। এতে করে মানুষের মাঝে কি তৈরি হয় আমি একটু বুঝাই দিই, কথা তারা তাফসীর করছি। মানুষ ভাবে আসিফ হুজুর মনে হয় তাফসীরে যুবকদের জন্যই বেশি কথা বলে, আসিফ হুজুর মনে হয় শুধু যুবকদের প্রেম নিয়ে কথা বলে। না না না, 1.5 ঘন্টার ওয়াজে শুধু প্রেম নিয়ে কথা বলা যায় না, শুধু যুবকদেরকে নিয়ে কথা বলা যায় না। মানুষ যারা আজকে মাত্র 30 সেকেন্ডের ক্লিপ শুনে মন্তব্য করে, সে শিক্ষিত মানুষ হতে পারে না, সে মূর্খ মানুষ। ওয়াজ করলাম 1.5 ঘন্টা, আপনি শুনলেন 30 সেকেন্ড, ডাজন্ট মেক এনি সেন্স। এটা আপনি কেমনে করলেন? আপনাকে পুরো ওয়াজ শুনতে হবে, তারপরে আপনি মন্তব্য করবেন। আর যতই মন্তব্য করেন, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না, ঠিক না? বলো তাহলে, আমাকে বলো, আমরা আজকে কথা বলবো দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি 3টা প্রশ্ন করব, জবাব দিবেন মন থেকে। যদি জানেন তাহলে নয় চুপ থাকবেন, সমস্যা নেই। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? আসতে হয়ে গেল, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? দলিল কি? দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবন চাইতে বেশি উত্তম করি নাই, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড কোয়েশ্চেন, জানলে বলবেন, না হয় চুপ থাকবেন। দুনিয়ার জীবনটা বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? রাইট আনসার। দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াতের শেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই আয়াতটা পড়লে আমার চোখ মুখ অটোমেটিকলি বড় হয়ে যায় ভয়ে, চিন্তায়, যে আল্লাহ কি বলেছেন এইখানে। একটু শুনবেন, একটু দিলের কানটা খাড়া করেন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষ যখন মারা যাবে, and when the people of the world they will face the life of hereafter, they will say just one thing. The person will say just one thing, and he will say, I was in this world just like on morning or on evening. মাগুরার যে সন্তান মারা যায়, পরকালের জীবনটা শুরু করবে, এতটা লম্বা জগৎ হবে, এতটা লম্বা পিরিয়ড অফ টাইম হবে, সে বলবে, আল্লাহ আখিরাতের জীবনটা এত লম্বা, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছিলাম। আল্লাহু আকবার। 60 বছরের জীবনকে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। ভাবেন, একটু ফিল করেন। আমার বয়স, যদি আপনি বলেন হুজুর আপনার বয়স 30-এর কাছাকাছি, আমার এই 30 বছরের জীবনটা আমার সেদিন মনে হবে কি জানেন? একটা সকাল ছিলাম। যে মুরব্বীর বয়স 70 বছর, যখন সে পরকালের জীবন শুরু করবে, সে বলবে, আমি মনে হয় পুরো দুনিয়াতে মাত্র একটা সন্ধ্যা ছিলাম। কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা। 3 নম্বর প্রশ্ন, মৃত্যু যে সত্য,
কবরের জীবন যে সত্য, আখিরাত যে সত্য, একদিন যে আল্লাহর কাছে দাঁড়াতেই হবে, ডু উই বিলিভ দ্যাট অর নট? ডু উই বিলিভ দ্যাট অর নট? কবরের জীবনকে আমরা বিশ্বাস করি কি করি না? এটা তো ইমানের কথা, একটু বলেন না, করি কি করি না? আখিরাতের জীবনকে আমরা সবাই বিশ্বাস করি কি করি না? এখন আসুন মূল গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি হাইলাইট করি। আখিরাতের জীবনটা আসলে কাকে বলে? কিয়ামতের দিবস আসলে কাকে বলে? প্রশ্ন যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা আছে না নাই? কিয়ামতের দিবস হচ্ছে সেই দিবস, on that day Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures in this world. Allah will resurrect the people of Magura. এটা হচ্ছে সেই দিন যেই দিন প্রত্যেকটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা এক বিশাল বড় ময়দানে একত্রিত করবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about two things. দুটি বিষয়ে জিজ্ঞেস করা হবে। এক, about their faith, iman. দুই, about their good deeds during their life on earth. দুই হচ্ছে ভালো আমল। বলেন তো কয়টা বিষয় বললাম? মরে গেছেন দেখছি সবাই, বলেন কয়টা? এক হচ্ছে ইমান, দুই হচ্ছে আমল। এবার আমাকে বলেন, এক হচ্ছে আরো জোরে, এক হচ্ছে, দুই হচ্ছে আমল। এবার আসুন ওয়াজের ধারায় আমরা ফিরে আসি। পরকালের জীবনের প্রথম ধাক্কা শুরু হবে মৃত্যু দিয়ে। কি দিয়ে? তোমরা কথা বলো না কেন? আবার জিজ্ঞেস করছি, পরকালের জীবনের প্রথম ধাক্কার নামটা কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। স্পষ্ট কথা, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? And keep it in your mind, there are two kind of death. মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার। আমার কোনো একজন আলেম আজকে ওয়াজের মাঝেই বললেন কানে কানে, হুজুর এমন কিছু কথা বলবেন যে কথার দ্বারা মানুষ বেনামাজি থেকে নামাজি হতে পারে। আমি অ্যাপ্রিসিয়েট করলাম, কথা বাস্তব। যে নামাজি হতে চান ওয়াজটাকে হৃদয়ের কান দিয়ে শুনবেন, হৃদয়ের কান খাড়া করে। নাম্বার ওয়ান, দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে সেই বান্দার মরণ যে নামাজি। নাম্বার টু, the death of people those who do not perform the salah. দুই হচ্ছে সেই বান্দার মরণ যে নামাজ পড়ে না। নামাজি বান্দার মরণ এবং বেনামাজি বান্দার মরণ পার্থক্য আছে না নাই? ডেফিনেটলি আছে। কতটা আছে আমি বোঝাবো, হাদিস থেকেই বোঝাবো। নামাজি বান্দা যে হবে, যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত তার চোখের সামনে আসবে সাদা ধবধবে যুবকের বেশে। আমার জুব্বা কি কালার বলেন দেখি আপনার সবাই? সাদা। তার জুব্বার রং হবে সাদা, হাদিস থেকে বলছি। তার চেহারা হবে, হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, একদম তাগড়া যুবক। চেহারায় থাকবে নূর। তার সুন্দর নুরানি চেহারা দেখে নামাজি বান্দার চেহারায় একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে সুন্দর ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, কাম অন, আসো, স্বাগতম। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমার দিক তাকান সবাই। আমার হাতে এটা কি? ও, দেখতে সমস্যা। এবার বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা, টিস্যু কি গোল হয় না চার কোনা হয়? চার কোনা হয়। হ্যাঁ, গোল না চার কোনা? চার কোনা। আচ্ছা, আমরা পকেটে মাঝে মাঝে রুমাল রাখি না, হ্যান্ড রুমাল, এটা কি গোল হয় না চার কোনা হয়? এবার হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যেই বান্দা নামাজি হবে, তার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা
জান্নাত থেকে তার জন্য একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দেবে। এগুলো শুনলে আমার খুশি লাগে, মনটা ভালো লাগে। কারণ বলি একটু, এটা সব ভাববেন না। আমি যখন একদম ছোট্ট, একদম যখন আমার বয়স কত হবে 4 থেকে 5, তখন থেকে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। এটা শো অফ করছি না, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। শো অফ করছি না, কারণ কেন, আমার আব্বা একজন ইসলামিক স্কলার, উনি একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, উনি একজন মসজিদের খতিব। ছোট্টবেলায় যখন এতটুকু আমাকে বক্তব্য দিয়ে দিয়েছে, তখন থেকে দিনের শিক্ষায় বড় হয়েছি। তো নামাজ যে পড়বে তার মৃত্যু যে কতটা সুন্দর হবে, তার দেহের থেকে যখন রুহটা বের হবে, একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন মানুষ টের পায় না, সেও টের পেয়ে উঠবে না, তার আগেই সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে নামাজি বান্দার মন। নাও we will talk about the death of people, those who do not perform the salah. এখন আসেন বেনামাজি বান্দার মরণের ধাক্কাটা কেমন হবে। এখানে অনেক যুবক তোমরা আসছো, মাইন্ড করবা না। এখানে অনেক যুবক আছে এরকম যারা মাহফিলে আসছে, এশারের নামাজটা পড়ে নাই। আপনি মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। এবং এখানে এমন যুবকও আছে, এরা এখান থেকে ফিরে যাবে, ফজরের নামাজটাও পড়বে না। বলবেন হুজুর আপনি এত বড় কথা বললেন, মাহফিল তোলে লাভ কি হলো? লাভ আছে। আমি জানি না, আমার কোনো একটা কথা কোনো যুবকের হৃদয় এমন আঘাত করতে পারে যে কাল থেকে 5 ওয়াক্ত নামাজিও তো হতে পারে। হেদায়াত দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার চোখের সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার গায়ের চামড়ার রং হবে নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা আকাশ মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ হবে তার, ভয়ঙ্কর চেহারা। যখন বেনামাজির সামনে মালাকুল মউত দাঁড়াবে, তার ভয়ঙ্কর রূপ দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী, যুবক, মেয়ে, মহিলা, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে, ডানে বামে থর থর করে কাঁপবে। মাঝে মাঝে বোবাজিন ধরে, এটাকে আপনারা জানেন সবাই? বোবাজিন আমাকেও মাঝে মাঝে ধরে, খুব খেয়াল করেছে আমি, এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা বলছি। বোবাজিন ধরলে মুরব্বী যুবক যতই চিৎকার করুক কেউ শুনতে পায় না। সেদিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া, নাম শুনছেন আপনারা? বগুড়ায় প্রোগ্রাম করে যখন আমি বাসায় ব্যাক করলাম, মেবি তখন বাজে ভোর 4টা থেকে 5টা। আমি এখনো মনে করতে পারি, বেশি দিন নাই তো 1-1.5 মাস আগের কথা। পেছনে যেই সিট থাকে গাড়ির, দেখবেন 3 সিট থাকে। কয় সিট থাকে যুবক ভাইরা? তো আমি যখন কাম ব্যাক করি বাসায় মাহফিল করে, প্রায় সময় ঘুমিয়ে যাই সিটে, বালিশ দিয়ে ঘুমিয়ে যায়, লম্বা করে পা দিয়ে ঘুমিয়ে যাওয়ার ট্রাই করি, যাতে ফজরের নামাজটা ঠিকঠাক মতো পড়া যায়, তাই ঘুমিয়ে যায় আগে ট্রাই করি আর কি। তো সেই দিন আমি ঘুমায় গেছি, ধরেছে আমাকে বোবাজিন, এমন শক্ত করে ধরেছে। ড্রাইভার আমাকে ডাকছে, হুজুর ওঠেন, বাসায় চলে আসছি। আমি সব বুঝতেছি, আমি ফ্ল্যাটে আছি, নিচতলায় আছি, বগুড়ায় মাহফিল ছিল, ড্রাইভার ডাকতেছে, গায়ে হাত দিচ্ছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সব বুঝি, কিছু বলতে পারতেছি না। উঠবো যে উঠতে পারতেছি না, প্রায় আধা ঘন্টা অমনি শুয়ে আছি। এখন ড্রাইভার ভাবতেছে হুজুরের সঙ্গে যদি বেশি ডাকি বেয়াদবি হয়ে যাবে, তো ও দাঁড়ায় আছে, আমিও ঘুমিয়ে আছি ভেবে সে দাঁড়ায় আছে, কিন্তু আমি তো ঘুমাই নাই, আমি তো একদম সব বুঝতেছি। বাট আমাকে বোবাজিন এমন শক্ত করে ধরেছে, নড়ার কোনো কায়দা নাই। অনেকক্ষণ আয়াতুল কুরসি পড়লাম, বিভিন্ন আমল করলাম, একটা সময় গিয়ে ঠাস করে আমার গাটা ছেড়ে দিয়েছে, আমি উঠে গিয়েছি। তো বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, বোবাজিনের মতো সে হয়ে যাবে, সব দেখবে বাট কথার সাউন্ড কেউ শুনতে পাবে না, চিৎকার করবে সে। এবার তার রুহটা একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে, বারবার পালাবার ট্রাই করবে। এবার আমার বাম হাত দেখেন, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন।
যখন তার রুহটা পালাতে চাইবে ডানে বামে পেছনের দিকে, এট দ্য সেম টাইম মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা থাবা মারবে তার রুহের দিকে, ধরে এমনে টেনে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে ওই মুহূর্তে বেনামাজির কষ্ট হবে কেমন? একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে তার দেহের চামড়া কেউ যদি টেনে হিচড়ে ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে কিংবা চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তার চামড়াগুলো, হাদিসে আসছে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটা কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। বলেন তো একটু ইমানদারি কথা, এই কষ্ট আমরা যারা বেনামাজি আছি একদম মন থেকে বলবেন, মন থেকে, আমাদের কি কষ্ট করার সহ্য করার মানে ক্ষমতা, কষ্ট সহ্য করার ক্ষমতা কারো আছে? আছে? কারো নাই, কারো নাই। 70 গুণ বেশি কষ্ট হবে। আপনি কেন নামাজ পড়েন না? কেন পড়বে? কেমনে? রাত 3টা পর্যন্ত তার গার্লফ্রেন্ডের সাথে যুবক প্রেম করে বেড়ায়। রাত বাজে 3টা 4টা, ফেসবুক চলছে, স্ক্রল করতেই আছে, করতেই আছে, করতেই আছে। এই জীবনের কোনো মানে হয় না। যেই জীবনে ফজরের নামাজ নাই ওই জীবনে কোনো বরকত নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ দিয়ে জীবন করতে হবে। যখনই আপনার রুহুটা বের হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু। আর পরকালের জীবনের শুরুর প্রথম চ্যাপ্টার, প্রথম পার্ট হচ্ছে কবর। বলেন নাম কি? কবর। একটা প্রশ্ন করব, অনেকে ভুল জবাব দিবেন, তাও করছি। আগেই বললাম যদি সঠিকটা দেওয়ার ট্রাই করেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? কে বলতে পারে? 5টা না, 3টাও না, মোট প্রশ্ন হবে 4টা। অন এন অ্যাভারেজ মোট 4টা। তবে 4টা সবার জন্য নয়। যে 3টা পারবে তার জন্য 4 নম্বর প্রশ্ন আছে। যদিও সবাই উত্তর জানেন, তবুও আমি প্রশ্ন জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য আমি বলবো, আপনার জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? নাম্বার 1 প্রশ্ন শেষ। নাম্বার 2, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযা আর-রাজুল? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? আমাদের যাদের মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহকে মেনেছি, তারা বলবো আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব কি সবাই দিতে পারবে বলে আপনার মনে হয়? পারবে না। আমার চেহারার দিকে তাকান, এভরিওয়ান, এদিকে চেহারা দেখো। আমার মুখে এটা কি? এত জোরে বলো, এত আস্তে কইলেন আপনারা? এটার নাম কি? মুরব্বী এবং যুবক এক বাক্যে বলবেন, আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে বলেন তো আপনারা? আনস্মার্ট লাগতেছে বলেন তো আপনারা? লাগতেছে না। যারাই দাড়ি রাখে তারা শুধু পুরুষ নয়, তারা সিংহ পুরুষ। তবে সমস্যা কোথায়? কিছু কিছু মেয়ে দাড়ি পছন্দ করে না। ঠিক এরা কয়, এদিকে ঠিক কয় না। কথা কি ভুল না ঠিক? যুবক ভাইরা বলো তো। যাদের দাড়ি পছন্দ না, আমি অলওয়েজ একদম ওপেনলি ডিক্লেয়ার দিই, একদম সোজা কথা, মাগুরার ছেলে আমরা, কথায় কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলো? যাদের দাড়ি পছন্দ না ওদের জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজড়া ছাড়া আর কোনো অপশন আমাদের কাছে নাই। আর যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না সেই মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা মেয়ে হতে পারে না যুবক ভাইরা। আর
আর যে দাড়িকে পছন্দ না করে আমাকে বিয়ে করবে না, সোজা কথা, আমার কোনো বউ হওয়ার যোগ্যতা তো রাখে না যুবক ভাই। ওই মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবী কি আনস্মার্ট না স্মার্ট? নবী কি ব্যাকডেটেড না আপডেট? নবীর মতো সুদর্শন সুন্দর পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দিতে কেউ হইতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যেই জবাব দিবে তার মুখে দাঁড়িয়ে থাকতে হবে, নবীর সুন্নাহের আশিক হতে হবে। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দিনুক আসেনি? অনেকের তো দাঁড়িয়ে ওঠেই না। আমার ড্রাইভার বলছে, হুজুর বয়স তো অনেক হয়ে গেল, বাপের দাড়ি আছে বাট আমার দাড়ি ওঠেই না। তা আমি বললাম, মাহফিল সে দেখা করবে না, ফু মেরে দিব, দাড়ি উঠে যাবে, সমস্যা নাই। মজা করলাম। দাড়ির জন্য ন্যাচার লাগে। আল্লাহ যাকে দাড়ি দেয় তার দাড়ি হয়, যাকে দেয় তার হয় না। কিন্তু অনেকে পেয়ে ক্লিন শেভ করে, আর অনেকে না পেয়ে ডিপ্রেসড হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেককে চাপদাড়ি রাখার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নম্বর প্রশ্ন, আমার দিন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? এক বাক্যে বলেন। ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজা? 3টা প্রশ্ন শেষ, বলেন সবাই শেষ। 4 নম্বর প্রশ্ন, ওয়ামা ইলমুক? আচ্ছা তুমি এত কিছু জানো কেমনে? তোমার রব আল্লাহ তাআলা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট ম্যান? তুমি জানো কেমনে? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব আমার জ্ঞানের উৎস, কিতাবটার নাম কি? আল কোরআন। যখন আপনি জবাব দিয়ে দিবেন আল কোরআন, এবার 2টা অ্যানাউন্সমেন্ট শুনবেন হাদিস থেকে। কয়টা? 1, ফেরেশতা বলবে, একে আর ধর পাকড়াও কইরো না, এই মুরব্বীর কবরকে, এই যুবকের কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2 নাম্বার, এই নামাজি যুবক, এই মুরব্বী আপনি ঘুমিয়ে যান। নাম কেন মিল আরুফ, একজন নতুন বিবাহিতা নারী নববধূ যেমন বাসর রাতে স্বামীর সাথে আরামে ঘুম দেয়, তুমিও আজকে ঘুমিয়ে যাও কবরের এই মাটিতে। কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ কখনো ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। কোথায়? আহা আল্লাহ, তুমি আমাদের পরকালের জীবনের প্রথম যেই অংশ কবর, প্রথম মঞ্জিল, এ কবরের জীবনটা আমাদের সকলের জন্য সহজ করে দিও, সকলে পড়া আমিন। এবার আসুন পরকালের জীবনের 3টা ভাগ আমরা জানবো। যুবক ভাইরা, রাত তো বেজে গেছে প্রায় 12টার পরে কি ওয়াজ হয় না এখানে? হয়। আজকে কিন্তু 12টার পরে ওয়াজ আমি করেই ছাড়বো, কে মাইন্ড করে দেখার টাইম আমাদের কাছে আজকে নাই যুবক ভাইরা। আর কথা হচ্ছে, পুরো বছরে একদিন আসছি, তাও যদি হিসাব করে ওয়াজ করি, মানুষের মনটা ভরবে না আজকে, ঠিক কিনা বলে? আমার একটা অনুরোধ থাকবে, রাত 12:30 বাজলেও আমরা দোয়া করে বাসায় যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমার সঙ্গে হাত তুলে বলবেন, পরকালের জীবনটা কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যুবক ভাই, একদম মুখস্থ আজীবনের জন্য। 1, যে পরকালে বিশ্বাস করে তাকে বিশ্বাস রাখতে হবে, আমার রুহু যে আজকে মৃত্যুর মাধ্যমে বের হয়ে কবরে গেল, এই রুহুটা আবার আমাকে কিয়ামতের দিবসে, কবরের দিবসে, পরকালের জীবনে আবার আমাকে ফিরায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এটা আমরা সবাই বিশ্বাস করি তো? জোরে বলো না, করি কি করি না? করি না। কাফেররা করে না, কাফেররা করে না। কাফেররা বলে কি জানেন? তারা বলে, তোর বাপ যে মরছে, তোর বাপ কি কখন কবর থেকে উঠে আসছে? উত্তর হবে না, উঠে তো আসে নাই।
তো তারা বলবে যেহেতু বাপ আসে নাই তার মানে ওই জীবনে কোনো জীবন নাই, অতএব নো টেনশন, ডু ফুর্তি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা সত্য নয়। আজকে রুহুটা বের হবে, কবরে যাওয়ার পরে আবার রুহুটা ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা আমার হাত দিকে তাকে বলেন তো, এই যে উপরে এটার নাম কি? সামিয়ানা। এটার নাম কি বলেন সবাই, কি নাম? সামিয়ানা ঠিক রাখার জন্য কমপক্ষে এখানে অন এন অ্যাভারেজ, ইফ আই এম নট ডুইং এনি মিস্টেক, মেবি এখানে কমপক্ষে 40টা বাঁশ তো আছে, আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা বলেন তো, ওই যে আকাশ, বিশাল বড় আকাশ, ওই আকাশটা ঠিক রাখার জন্য কয়টা বাঁশ কিংবা কয়টা খুঁটি আছে বলেন? আছে 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 নাই? আল্লাহ তাআলা বলছেন আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা, আমি আল্লাহ যে বিশাল আকাশ তৈরি করলাম, কোনো খুঁটি নাই, বাঁশ নাই, দেওয়াল নাই, খাম্বা নাই, আজ অব্দি সে আসমানটা স্থির আছে। আমি আল্লাহ যেই আসমান তৈরি করলাম, বিশাল সুবিশাল বড় আসমান, টিকে আছে আমার শক্তির বলে। আমি আল্লাহ যদি আসমান তৈরি করতে পারি, তোর মতো ক্ষুদ্র নগণ্য বান্দাকে আমি আবার চাইলে জীবন দিতে পারি কি পারি না? বড় যুবক বাড়া, আজকে আমি এত লম্বা, আমার হাত এত লম্বা, দাড়ি এত বড় বড়, আমার লম্বা হচ্ছে প্রায় 6-এর কাছাকাছি। আমি কি মায়ের পেটে এমন ছিলাম নাকি যুবক ভাইরা বলো? ছোট্ট নাপাক পানি ছিলাম। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা, তুই তো সামান্য একটা ক্ষুদ্র নাপাক পানি ছিলি তোর মায়ের পেটে, ছোট্ট একটা বীর্যের অংশ, স্পাম। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোকে জীবন দিয়েছি, রূহ দিয়েছি, বডি দিয়েছি, হাত দিয়েছি, গাল দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, কপাল দিয়েছি, পা দিয়েছি, সব দিয়েছি। আমি আল্লাহ যেই তোকে এত কিছু দিলাম, তোকে চাইলে তোর ছোট্ট রুহুটা আবার তোকে ফিরাই দিতে পারি কি পারি না যুবক ভাইরা বলো? তার মানে বোঝা গেল পরকালের জীবনে যে উঠতে হবে, আবার যে জীবিত হওয়া লাগবে, এটা সত্য, 1 নাম্বার। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, আমার প্রত্যেকটা আমলের হিসাব নিবে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আমি হাদিসগুলো এক্সাম্পল দিব একদম প্র্যাকটিক্যালি। 2 হাত দেখেন, দেখা যায়? আপনি বলেন দেখা যায় আমার 2 হাত? এটা হচ্ছে আমার ডান আমল। মুরব্বীরা আমার দিকে তাকান, যুবকরা আমার দিকে তাকান, এটা আমার কি আমল? এটা আমার, এত আস্তে কেন? এটা আমার, এটা আমার আয়াত বলছে আগে, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এবার আসেন প্র্যাকটিক্যালি আয়াতটা বোঝাই। আল্লাহ বলছেন তোর 2 আমল নামাকে আমি আল্লাহ ওজন দিব। যদি তোর নেক আমলটা, ফামান সাকুলাত মাওয়াজিনু, যদি তোর নেক আমলটা একটু উঠে যায়, মানে একটু ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সঙ্গে সঙ্গে তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। আয়াত, এটা আল্লাহর কথা। হিসাব কতটা সহজ করবে আল্লাহ তার বান্দার জন্য। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না যুবক ভাইয়েরা? বুঝি নাই, বাসে কি বাসে না? বলেন তো যুবক ভাইয়েরা, কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার জন্য, এই দুজন কই যায়, এই বসো, একজন ডানবাম হওয়া যাবে না, বসো বসো বসো। ও রাত 12টা বাজলে ওয়াজ খুব কম হয় এলাকায়, আমি বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নাই, চলবে চলবে ইনশাআল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51। কে বলছে একটু হাত তুলেন তো ভাই। মাশাআল্লাহ, বলেন সবাই কত লাগবে? 51। আচ্ছা বলেন তো কিয়ামতের ওই হিসাব দিবসে পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? অনেকে যে কয় যে আমার পীর সে আমার জান্নাতে নিয়ে যাবে, আছে না এরকম ভণ্ডরা? আছে না আছে না আছে না? সেই দিন তো দেখলাম একজন হুজুর মাজারের সামনে গিয়ে, বাবা
আপনার কদমে আমার সালাম বাবা। কেন? বলছে আমার কয়টা এসসি পরীক্ষার্থী আমার সঙ্গে আসছে, দোয়া চাই আপনার কাছে। আমার একটা লজিক আছে, যারা মাজারে গিয়েছেন দেখবেন মাজারের সামনেই এন্ট্রি গেটে কয়েকটা ফকির থাকে, হাতে কি থাকে? হাতে থালা। থালা থালা, একদম রাইট অ্যান্সার, থালা। ভাইরে কথাগুলো বুঝে শুনবেন, খালি মজা নেওয়ার জন্য শুনেন না। মাজারের বাবা যদি কিছু দিতেই পারত, আপনি মিয়া পুরো বছরে গেছেন একবার, এ ফকির তো তার ন্যাংটা কাল থেকে মাজারেই আছে। তো বাবা যদি কিছু দিতেই পারতো, আপনার আগে ওই ফকিরটা বড়লোক হয়ে যেত। ঠিক কিনা বলেন? ওই ফকিরটার আগে হাতে থালা ছিল, আজও হাতে থালা। তার মানে দেওয়ার ক্ষমতা বাবার নাই, দেওয়ার ক্ষমতা এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য মাথায় রাখবেন, কিয়ামতের দিন কিন্তু পীর তার মুরিদকে চিনবে না। আচ্ছা, পীর মুরিদ বাদ দিলাম, মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? কেউ কাউকে চিনবে না। তো একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। ছোট্ট একটা ঘটনা বলছি, অ্যামেজিং স্টোরি, অসাধারণ একটা ঘটনা। একজন বান্দার আমল হবে সমান সমান, ডানেও 50, বামেও। তার লাগে কয়টা? বুঝলে বলেন, লাগে কয়টা? একটা। সে ভাববে কোনো সমস্যা নেই, আরে একটা আমল, বাপ আছে, এদিকে মা আছে, ওদিকে বোন আছে, ওদিকে বউ আছে, একজন দিলেই হবে। এটা কিন্তু কোনো হাসির কথা না। সর্বপ্রথম সে যাবে বাবার কাছে, বলবে আব্বা জান, আমার আমল নামা তো সব ঠিকঠাক, একটা আমল হলেই আমি জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দেন। আব্বা বড্ড ভয়ঙ্কর জবাব দিবে। আব্বা বলবে তুই কে? তুই কই থেকে আসছিস? হাসবেন না যুবক ভাইরা, তুই কে? আমার বাবা আমাকে বলবে আসিফ তুই কে? তোকে আমি চিনি না, যা এখান থেকে যা। কিসের একটা আমল? কিসের সন্তান? আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না, যা এখান থেকে বের হয়ে যা। অবাক হয়ে যাবে। এবার সে ভাববে বাবা দেন তো কি হয়েছে, মা দিবে, মা আমার আপন, মা আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, আম্মা জান, একটা আমল হলেই জান্নাতি, একটা আমল দান করেন। মা বলবে তুই কে? কই থেকে আসছিস তুই? আমার তো কোনো স্বামী ছিল না, সন্তান তো বহুত দূর কি বাত হ্যায়, যা এখান থেকে বের হয়ে যা। মা, সন্তান, বউ, ছেলে কেউ দিবে না। এবার সে বান্দা হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে এই ভাই টেনশন কিসের, এত চিন্তা কেন, তুমি এত টেনশনে কেন আছো? সে বলবে ভাই আমার তো একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতি। ওই যুবক বলবে ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করছি, নিয়ে যাও। সে বলবে ভাই আপনি কি মজা করতেছেন? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, নো ওয়ান হ্যাজ গিভেন মি জাস্ট অন দিস, সো আপনি আমাকে কেন দিবেন? আপনার মাথা ঠিক আছে? বলবে তুমি কি নিবা নাকি নিবা না? দেন দেন ভাই দেন, আমার লাগবে এটা। নিয়ে সোজা রবের কাছে দৌড়ে যাবে, আল্লাহ আই গট মাই অন দিস, আল্লাহ আমি একটা পেয়ে গেছি, আমাকে জান্নাত দেন আপনি। আল্লাহ বলবে কি ব্যাপার, তুমি একটা আমল কই থেকে পেয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, কেউ দেয়নি, তোমাকে দিয়েছে কে? বলবে হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি দিস ডেটস, এটা আমার ভাই যে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই তোর মাথা ঠিকঠাক আছে? তুই একটা আমল কেন দিলি আজকে? কেউ তো দেয়নি আজকে একটা আমল। সে বলবে আল্লাহ আমি দিয়েছি একটা বিশেষ কারণ আছে। কি কারণ? আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমার কাছে আছেই কয়টা? ও থাকলেও কি না থাকলে কিন্তু জাহান্নামে যাবে, আমি জানি। তাই আমি ভাবলাম যে আমার ভাই কোনো উপকার হতে আমি দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? না 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 না, আমার মতো দয়াময় মায়াময় কেউ নয়। এই তুই যে একটা আমল পাইছিস, তুইও জান্নাতে যা। তোকে যে একটা আমল আজকে দান করে সাহায্য করেছে, তুই তাকে নিয়ে একসঙ্গে জান্নাতে যা। কি সুন্দর হিসাব, কি সুন্দর সহজ সরল সুন্দর হিসাব। এজন্য বান্দা
যদি আমল ঠিকঠাক করতে পারে, তাই কিয়ামতের দিন চরিত্রবান যুবকদের কাতারে শামিল করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার একটা কথা, এটা হয়তো অনেকে বলবেন কি আমি জানি, তাও জিজ্ঞেস করছি, বলেন তো কিয়ামতের দিন বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাবে, নারীরা বেশি জাহান্নামে যাবে? আমি জানি এটা আপনারা বলবেন, উত্তর ঠিক আছে, বাট মতলব মে থোড়া সা গলত হ্যাঁ মেরে দোস্ত, একটু বুঝতে হবে। ঢালাও ভাবে সব নারী জাহান্নামে যাবে আর আপনি চালাইয়া বেহেশতে যাবেন, তাই না? না, ব্যাপারটা একদম এরকম নয়। হাদিসটা আমি ব্যাখ্যা করছি। হাদিসে আসছে দুই রকমই ব্যাপার। এক হাদিসে আসছে পুরুষ হবে বেশি জাহান্নামী, আর এক হাদিসে আসছে নারীরা হবে বেশি জাহান্নামী। এখন আমরা হুজুরা তো পুরুষ মানুষ, তাই খালি ওই হাদিসটা বলি নারীরাই যাবে জাহান্নামে, অ্যান্ড উই আর দ্য কনফার্ম জান্নাতি ম্যান। না, ঠিক না। দুই প্রকারের কথাই আছে। এখন নারীরা এখন জাহান্নামে যাবে, এক, শুনবেন আপনারা, মন আছে আপনাদের সবার? বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হচ্ছে স্বামী থাকে বিদেশ আর বউ বিদেশের মাটি বাদ দিয়ে দেশে থাকে, পরকিয়া করে বেড়ায় সারাটা দিন। এই পাইছে একটা ফাউল জিনিস, ইমো। বলো যুবক ভাইয়ের কথা ঠিক আছে কিনা বলো? এই সমস্ত মেয়েগুলো স্বামীর জীবন নষ্ট করে, পরপুরুষের জীবনটাও নষ্ট করে দেয় একেবারে। প্রিয় বোন আমার, যদি আপনি রাগ করছেন নাকি আমার কথা ভাইয়েরা? না, আমি কিন্তু কারো বিরুদ্ধে না। প্রবাসের ভাইরা যে আমাকে কত ভালোবাসে এটা আপনার কোনো ধারণাই নাই, আউট অফ আইডিয়া। আপনি জানেন না কত ভালোবাসে। আমার কথা একটা, প্রবাসে গিয়ে 7-8 বছর থাইকেন না, এটা ঠিক না। নতুন বিয়ে করলেন, বউটা কেবল আসলো বাসায়, এটা দেখবেন যে বিয়ে করেছে 3 মাস হয়েছে, স্বামী বিদেশ। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, মেয়েটা কেবল বিয়ে করে আসলো, বয়স মাত্র 19-20, স্বামী গিয়ে 4 বছর 5 বছর খবর নাই, মেয়ের তো চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যাবে যুবক। এটা ঠিক না। তো বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে পরকীয়ার জন্য। 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিছু মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। কারণ আজকালকার মেয়েরা বিয়ের আগে 10 ঘাটের পানি খেয়ে বিয়ে করে। এত ঠিক বইলো না, তোমরাও কম সুবিধার না। তবে মাথায় রাখবেন, কথা স্পষ্ট, যে 5 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে তার 10 ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে। তুমি যেমন লুচ্চা নাম্বার 1 হবা, সেও লুচ্চা নাম্বার 2 হবে যুবক ভাই, ঠিক কিনা বল? এজন্য নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো নিজের বউ ভালো, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে এই সমস্ত পরকীয়ার থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। শেষ কথা, 2nd চ্যাপ্টারের, কবরের জীবন তো শেষ হলো, আখিরাতের জীবন শুরু হলো। হিসাব দিবসে প্রত্যেকটা মানুষকে প্রথম হিসাব নেওয়া হবে একটা বিষয়ে। কি বলতে পারবেন কেউ? নামাজ। বলেন সবাই এক বাক্যে, এটার নাম কি? নামাজ। দলিল কি? ওই 3 জন কই যায়? 3 জন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, ওয়াজের শ্রোতা যেমন ছিল এখনো তেমনই আছে। 2-3 জন উঠলে অত ধরা হয় না, ধরার মধ্যে পড়ে না। তবে হ্যাঁ, সবাই তো ওয়াজ শুনতে আসে না, অনেকে আমাদের চেহারা দেখতে আসে খালি। হ্যাঁ, সারা জীবন ফেসবুকে দেখলাম, সারা জীবন ইউটিউবে দেখলাম, চল আজকে সরাসরি দেখবো। ওয়াজ শুনতে আসে নাই, বক্তার চেহারা দেখতে আসছে। তবে আমার বিশ্বাস, যারা এখন 12টা 10 বাজে প্রায়, যারা এখন বসে আছেন, তারা আমার চেহারা দেখার জন্য আসে নাই, তারা ইসলামকে ভালোবেসে আল্লাহর জন্য এসেছে, ঠিক কিনা বলো যুবক ভাই? আর আমার একটা ওয়াদা আমায় করতে হবে এখন এই মুহূর্তে, কারণ আজকে 12টা যেহেতু পার হয়েই গিয়েছে, সবাই আমার সঙ্গে একটা ওয়াদা করেন। আমার ঘড়ির টাইম একটু কম বেশ আছে, সবাই বুকে হাত রাখেন, বুকে হাত রাখেন। বলেন আপনারা সবাই হুজুর। হয় নাই, জোরে বলেন হুজুর। আমরা মাগুরার সন্তান, আপনাকে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত ধোয়া না হচ্ছে আমরা কেউ উঠে যাব না। 2 হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ।
মারহাবা। এবার দেখবো ওঠে কেডা, উঠলি খবর আছে ভাই। আর আমার ভাষা কিন্তু কিছুটা বাংলাদেশে মিলবে, কারণ আমার জন্ম কিন্তু খুলনায়, জানেন না তারা? এই মাগুরা কিন্তু খুলনা বিভাগের মধ্যে না, আমার জন্ম কিন্তু খুলনায়। আমার 14 গোষ্ঠী দে আর ফ্রম খুলনা। তা আমি যদি খুলনার সন্তান হই, আমি তো মাগুরারও সন্তান, কারণ মাগুরা তো বিভাগটা খুলনা নাম, ঠিক কিনা বলে? অতএব মেহেরবানি করে আমাকে আপন ভেবে আর কিছুক্ষণ সময় আপনাদের কাছে আমি আবদার করছি, থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম হিসাব হবে নামাজ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। On the day of judgment, the people of hellfire, they will be asked about what is the sins that brought you in the hellfire. Hey bhai, তুমি আজকে জাহান্নামে আসছো কেন? জবাব দিবে একটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ঠিকঠাক ছিল, বাট আমি নামাজি বান্দা ছিলাম না, এই নামাজটার জন্য আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আউযুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর বাহাদুর খলিফা, রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা, সাহাবীর নাম কি বলতে পারবেন? এত আস্তে বললেন যে, সাহাবের নামটা কি? নামাজ কি আমি আজকে আপনাকে বোঝাই ছাড়। ওমরে ফারুকের কাছে একবার একজন অগ্নি উপাসক ইসমুহু আবু লুলু আল মাজুসি আসছে। ঘটনা বলছি, মন দিয়ে শুনবেন, লম্বা ঘটনা, শর্টকাটে বলছি। আই হোপ দিস স্টোরি উইল চেঞ্জ ইউর লাইফ কমপ্লিটলি ইনশাআল্লাহ। এসে বলছে, ওমর একটা অভিযোগ আছে। তুমি কি মুসলমান? না আমি মুসলমান না, আমি অগ্নি উপাসক। কি অভিযোগ বলো? অভিযোগটা হচ্ছে আমার যে মালিক আছে, যে মনিব আছে, তিনি প্রত্যেক দিন আমাকে গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে। মুরব্বী যুবক বলেন তো কয় দিরহাম? হাত তুলে বলেন কয় দিরহাম? 6। তো আপনি একটু মেহেরবানি করে কমায় দেন। আপনি মালিককে বললে মালিক শুনবে। তো বলছে, তুমি কি কাজ করো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি? তোমার টাকার উৎস কি? ব্যবসা উৎস কি? কি কাজ করে তুমি খাও? তো সে বলল, ওমর আমার একটা ব্যবসা আছে, আমি মূলত খঞ্জর বানাই। এটাকে আমরা বাংলায় বলি চাকু কিংবা ছুরি। চাকুর নাম জানেন না আপনারা সবাই যুবক ভাইরা? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। হাদিস থেকে বোঝাই, আগে আমার হাত দেখেন, একটা আঙ্গুল, 2টা আঙ্গুল দেখা যায়? এটাও ছুরি, এটাও ছুরি। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, খঞ্জরের হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও ছুরি বামেও ছুরি। যদি আরো ভালো করে বুঝতে চান, মাহফিল থেকে গিয়ে গুগলে লিখবেন, গুগলে সুলতান কাবুস, দেখবেন তার একটা চিত্র আসবে। তার এই ডান পাশে পেটের ডান পাশে ঠিক এই সাইডে লম্বা একটা খঞ্জর আছে, এটাকে আমরা বলি চাকু কিংবা ছুরি। তো বলছে, তাই নাকি? তোমার তো অনেক লম্বা ব্যবসা, বড় ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো মিয়া 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এ কথা শুনে আবু লুলু আল মাজুসি বলছে, ও আচ্ছা, আমি তো মুসলমান না, তাই আমার প্রতি তোমার কোনো দরদ নাই, তুমি সবার বেলায় নরম। আর আমি যেহেতু আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক, সবার বেলায় নরম, আমার বেলায় তুমি হয়েছ সবার বেলায় নরম, আমার বেলায় তুমি হয়েছ। দাঁড়াও, খেলা হবে, দেখবো যে কার শক্তি বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। এবার বের হওয়ার পরে সারা রাত মিলে, হাদিসে মন দেন, হাদিসে সারা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, অমরকে সে হত্যা করবে তার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, শীতকালে আমরা শীত লাগলে কি মুড়ি দেই গায়ে? চাদর। রাইট আনসার। বলেন কি মুড়ি দেই? দেখবেন আমাদের মায়েরা যারা নেকাব পরে, দেখবেন যে নেকাবটা যে পরে, টিস্যু তো ছিঁড়ে গেল না, এটা দেখাই। আচ্ছা, দেখবেন যে নেকাবটা এমনে থাকে না, মানে এখান থেকে নিয়ে এই বরাবর একটা, আর উপর থেকে যেটা আসে এই ভুরু বরাবর একটা। আমার কথা কি ভুল হচ্ছে নাকি যুবক ভাইয়েরা? নেকাব পরে।
তো সে কি করেছে? যেহেতু সে মুনাফিক, যেহেতু সে মুসলিম নয়, সে পুরো দেহকে চাদর দিয়ে আবৃত করেছে। চাদরের এক পার্ট দিয়েছে, এই হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবেন এই বরাবর, এটা এমনি দিয়ে ভাঁজ দিয়ে পেছনে, আর উপর থেকে এই পর্যন্ত আর একটা দিয়েছে। ফজরের আজান যখন হয়ে গিয়েছে, মুনাফিকের বেশে, ছদ্মবেশে, রূপ ধরে নামাজ পড়তে আসছে। ওমর ফারুক যখন আসছেন নামাজ পড়াবার জন্য, সফু সুফু ফাকুম, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে 2 হাত বেঁধেছেন। এবার সবাই আমার চেহারা না দেখে 2 হাত দেখেন, আমার পেটের দিকে তাকান, হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবেন। উনি হাত বেঁধে প্রথমে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, তারপর তিনি কেরাত পড়েছেন। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন দাঁড়িয়ে থাকি দেহ থাকে লম্বা সোজা, রুকুতে গেলে এটা সমান হয়ে যায়। কথা ঠিক আছে যুবক ভাইরা? যখন তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে তার বিশাল লম্বা খঞ্জর বের করে ওমরের ঠিক পেট বরাবর এমনে ধরে একটা পোজ দিয়েছে, 2টা পোজ দিয়েছে, 3টা পোজ দিয়েছে, একাধারে 3টা। হাদিসে আসছে 3টা পোচে এতটা ধার, এতটা শার্প, ধারের চোটে ওমরের পেট 2 ভাগ হয়ে নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়েন সবাই আপনারা। নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে, আর ওমর নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি সেন্সলেস, জ্ঞান হারিয়ে ফেলেছেন। নামাজ কাকে বলে? 2-1 সাহাবী নামাজটা ছেড়েছে ওমরকে বাঁচাবার স্বার্থে, বাদবাকি সব সাহাবী পেছনের দিকে নামাজেই ছিল, নামাজেই থেকে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর ওমরের জায়গায়, যেখানে তিনি ইমাম ছিলেন, আরেকজন সাহাবী পেছনকার থেকে তার জায়গায় এসে ইমামের দায়িত্বে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোথায়? ওমর ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম 2 জন এসে ওমরকে ধরে সাইডে নিয়ে গিয়েছে। ওমরের জ্ঞান নাই, কথা বলতে পারছে না, চোখ বন্ধ, সেন্সলেস, কোনো জ্ঞান নেই। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম সব দৌড় দিয়ে আসছে, রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, মারা যাবে, বাঁচাও। লম্বা হাদিস, প্রেসাইসলি বলছি যেহেতু রাত অনেক লম্বা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে এসে ওমরকে পেছনে পিঠ দিয়ে এমনি উঠিয়েছে হালকা উপরের দিকে, একটা পানি নিয়ে আসছে পেয়ালায় করে, পানিটা নিয়ে ওমরের মুখটা হা করে পানি দিচ্ছে। তো পানি যখন ঢুকতেছে, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মাগুরার ভাইয়েরা, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে, ওমরের পেট যেহেতু পুরোটাই কাটা, পানি ঢুকছে বাট পেট দিয়ে সব পানিগুলো গল গল করে বাহিরে বের হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! আপনি একটু অনুভব করেন, দ্যাটস এনাফ। একটু অনুভব করেন যে একটা মানুষ শুয়ে আছে, তার পেট পুরোটা কেটে আছে, ভুঁড়িগুলো বের হয়ে আছে, পানি দিচ্ছে, আর পানিগুলো বুক দিয়ে নেমে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। একটু ভাবেন। এবার সাহাবায়ে কেরাম বলল, যাও দুধ নিয়ে আসো। দুধ তো গাঢ় জিনিস, হয়তো বের হবে না, পেটে থাকবে। দুধ নিয়ে আসা হলো। দুধ যখন দিয়েছে মুখে, দুধ মুখ দিয়ে গিয়ে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে যখন পেটের কাছে আসবে, পেট তো একদম 2 খান হয়ে গিয়েছে, সব দুধগুলো বুক দিয়ে নেমে পেট দিয়ে সব বের হয়ে গিয়েছে, কিচ্ছু পেটে থাকে না। এবার চিকিৎসকরা বলে দিল যে আমাদের পক্ষে আর সম্ভব না, হয়তোবা ওমরের হায়াত শেষ, ওমর আর বাঁচবে না হয়তোবা। ইন দ্য মিন টাইম হঠাৎ করে ওমর ফারুক তার চোখটা খুলেছে। চোখ যখন সে খুলেছে, সব ঝাপসা, হি ক্যানট সি এনিথিং ক্লিয়ারলি, সব ঝাপসা, কেমন যেন পুরোটা অন্ধকার লাগছে। তো একজন সাহাবীকে ইঙ্গিত করে বললেন, এদিকে আসো। ওই সাহাবীকে, ওই সাহাবী দেখার সাথে সাথে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর,
ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন আমাকে বলেন, যা বলবেন আমি রেডি করার জন্য, যা পারমিশন দিবেন, যা অর্ডার, যা আদেশ সব পালন করবো আজকে আমি। বলছে তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখন কানটা মুখের কাছে নিয়েছে, উনি ভেবেছে হয়তো সম্পত্তির কথা বলবে, রাজত্বের কথা বলবে, বইয়ের কথা বলবে। না, যখন তিনি কানটা বাড়িয়ে অমরের মুখের কাছে নিয়েছে, অমর ফিস ফিস করে বলছে, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস। আমাকে বলো, আমি যেই নামাজের ইমাম অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে? আদায় করেছিলে? আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়ে না আপনারা সবাই। মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে গিয়েছে। And he is definitely and damn sure that he will die very soon, but he is asking just for salah and nothing else. জীবনের শেষ মুহূর্ত শেষ হয়ে যাবে, কনফার্ম জান্নাতি সাহাবী আল্লাহ তাআলা নামাজকে ওই মুহূর্তেও ভুলে যায় নাই। আর আমরা সামান্য খেলার জন্য নামাজকে বাদ দিয়ে দিই, সামান্য পাবজি ফ্রি ফায়ারের জন্য জুমার নামাজটা যুবক ভাইরা বাদ দিয়ে দেয় আজকে, ঠিক কিনা বলো? আর অনেক নামাজি আছে লেখার ভিতরে দেখবেন পুরো সপ্তাহ কোনো খবর নাই, জুমার দিন আসে, লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে। কখন আসে? যখন আজান দেওয়া শেষ, খুতবা দেওয়া শেষ, সানা ফাতেহা কেরাত শেষ, আল্লাহু আকবার দিবে যখন, কোনো মতে দৌড় দিয়ে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সেকেন্ড সালাম দেওয়ার আগে লুঙ্গি তুলে দৌড় মারে। আছে না? আপনারা আসতে বলেন কেন? বলেন আছে না নাই? এই সমস্ত লোকগুলো আবার কি করে জানেন? এলাকার যে ইমাম আছে তার ভুল ধরার ট্রাই করে, মুয়াজ্জিন সাহেবকে গালি দেওয়ার চেষ্টা করে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর তোমাদেরকে আমি একটা কথা বলে যাই স্পষ্ট ভাষায়, নেতা চাই যে হোক, পৃথিবীর যেই প্রান্তের যেই নেতাই হোক না কেন, যেই নেতা নামাজ পড়ে না, ওই নেতা আমার এক চুল পরিমাণ নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। নেতা হবে সে যে পাঁচ ওয়াক্ত নামাজি হবে। আর আমাদের দেশ এমন একটা দেশ, যেই দেশে নর্তকীরাও সংসদের চান্স পেয়ে যায়। আমরা এটা সহ্য করব না। আমাদের কথা একটা, এটা 90% বেশি মুসলমানের দেশ। এই দেশের নেতা হবে সে পাঁচ ওয়াক্ত নামাজি হবে যে, ঠিক কিনা বলো? কিয়ামতের দিবসে দ্য ফার্স্ট কোয়েশ্চেন উইল বি অ্যাবাউট সালাহ। পরকালের দিবসের হিসাব দিবসে প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলেই মন করে পড়া আমিন। এবার আসুন 3 নাম্বার বিষয়টা বলেই আমরা দোয়ার দিকে যাব, লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক। আর শেষ ভালো যার সব ভালো তার। হিসাব দিবস যখন শেষ হয়ে যাবে, এটা খুবই প্রিসাইজলি টপিক, একদম শর্টকাট, কয়েকটা আয়াত, ট্রান্সলেশন অ্যান্ড দেন দোয়া। পরকালের জীবনে হিসাব দিবসের পরে মানুষের মাঝে দুটি গ্রুপ হবে। বলেন তো সবাই, যুবক ভাইরা, কয়টি গ্রুপ হবে? এক হচ্ছে ডানপন্থী, আপনারা বুঝলে বলেন না কেন? এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা যাবো কোথায়? কথা কন ভাই, যাবো কোথায় আমরা? আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। জান্নাতীর মর্যাদা আর জাহান্নামীর মর্যাদা কখনো সমান হতে পারে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। 28 নম্বর পারা, সূরাতুল হাশর। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their own lives. Allah ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি
তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষ আয়াত বলেই শেষ করে দিচ্ছি। জান্নাতে কিছু মানুষ প্রবেশ করবে, আল্লাহ বলবে এই তোমরা আলাদা হয়ে যাও, তুমি বের হও, এই তুমিও বের হও, এই তুমিও বের হও। তারা বের হয়ে যাবে, ভিন্ন একটা কাতার হয়ে যাবে। তারা তো টেনশানে পড়ে যাবে, আল্লাহ আমি কি জান্নাত পাবো না, আমি কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ বলবে না না, তুমি জাহান্নামী নও, তুমি জান্নাতি বটে, তবে তুমি আজকে জান্নাতে যাবা বিনা হিসাবে, তোমার কোনো হিসাব হবে না। না সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল কেন? ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সুখে দুঃখে কষ্টে ধৈর্যশীল হয়, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ নাই? অতএব আজ থেকে দুঃখ কষ্ট আসলে ভেঙে যাবেন না, ভরসা হারাবেন না। ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে, একটু বলেন না, কষ্টের সাথেই আছে। অতএব দুঃখ আসছে মানেই সুখ সামনে আছে না নাই? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সকলে একটা কাশি দেন। এবার একটা তাকবীর দিয়ে প্রমাণ করবেন যে মাগুরার সন্তানরা শুরুতেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাগুরাবাসী যেখানে, আল্লাহ সকলকে কবুল করুন। সকলে পড়া আমিন। আপনারা ওয়াদা রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন ওয়াদার একটু অংশ বাকি আছে, বাকি আছে না? আছে না? আছে না? আছে না? দোয়ার সময় কেউ ডান বাম হবেন না। আমাকে একজন একটা প্রশ্ন দিয়েছে, মেবি গুরুত্বপূর্ণ হবে। যদি আপনাদের পারমিশন পাই তাহলে পড়বো, নয় এই মুহূর্তে দোয়া হবে সকলে মিলে। কোনটা হবে? দোয়া বলবো নাকি প্রশ্ন পড়বো? ইনশাআল্লাহ একমত? 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 ওকে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রশ্ন যদি আমার আউট অফ ক্যাপাসিটি হয়, then I will not answer of this question, okay? And if it is in my capacity, then I will try my best to answer of this question, inshallah. আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, তাকদীরের সম্পর্কে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। খারাপ ভালো তাকদীর সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দেয়, এই সংক্রান্ত কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ রইল। দেখেন, আমি একটু কথাগুলো বুঝাবার ট্রাই করি। জানি না কে দিয়েছেন, যে দিয়েছেন হাত তুলে একটু ভালো হয়, ভালো হয়, কোনো সমস্যা নেই। কে দিয়েছেন ভাইজান? এটা আপনি দিয়েছেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি বলি, আপনি তো কমিটির না? হ্যাঁ, এই তো পাঞ্জাবি দেখে বুঝেছি কমিটির লোক, মাশাআল্লাহ। এখন প্রশ্নের উত্তরটা আমি আগে বুঝাই বলি। তাকদীর নিয়ে বেশি কথা বলা উচিত নয়, এটা হাদিসের কথা। তাকদীর নিয়ে আপনি যত বেশি বলতে যাবেন আপনি প্যাচ খাবেন, কারণ তাকদীরের অনেক বিষয় বোঝা অনেক মুশকিল। আমার এখনো মনে আছে, আমি যখন দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্সে ক্লাস করতাম, আমি 2 বছর আগে কথা বলতেছি। অতএব ভালো চায় আল্লাহ, খারাপও চায় আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে। অতএব তাকদীরের সব বিষয় আমরা ভরসা করব একজনকে, তিনি কে? এখন কথাটা যে হুজুর, তার মানে আমি যে জিনা করছি এটাও কি আল্লাহ লিখে রেখেছেন? আর একটা বিষয় আমি আগে বুঝাই। আচ্ছা হুজুর, আমি যে আজকে অ্যাক্সিডেন্ট করলাম, আমার ক্ষতি হয়ে গেল, আমার বংশ নষ্ট হয়ে গেল, এটাও কি আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন? আচ্ছা হুজুর, আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল, এটাও কি আল্লাহ লিখে রেখেছেন? তাহলে তো হুজুর আমি আজ থেকে কাজ কাম সব বন্ধ করে দেবো, যা হবে আল্লাহ দেখবে। এটা প্রশ্নের টপিক। উত্তর হচ্ছেই না। ইসলামে তাকদীরকে এমনভাবে নির্ধারণ করা হয়েছে, বান্দার চেষ্টা এবং দোয়া, এই দুইটার মাধ্যমে বান্দা চাইলে তার তাকদীরকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দলিল দিচ্ছি হাদিস থেকে। হাদিসে আসছে,
قال رسول الله صلى الله عليه وسلم التقدير لا يرد ভাগ্যের কোনো পরিবর্তন নাই ওয়ালাকিন বিদুআ। কি সুন্দর হাদিস। আল্লাহর হাবিব বলছেন দোয়া এমন একটা হাতিয়ার যে দোয়ার মাধ্যমে বান্দার তাকদীরটাও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, এখন বললেন হুজুর দোয়া করলে পরিবর্তন হয়ে যাবে। দোয়া করলাম তাও তো কিছু হইল না। যদি দোয়ার পরেও কিছু না হয়, ওখানে আপনার ঈমান থাকতে হবে যা হয়ে গিয়েছে বা যা লেখা আছে এর মাঝে একটা কল্যাণ রেখেছে একজন, তিনি কে? ফর এন এক্সাম্পল, একটা মেয়েকে আপনার ভাল লাগছে বিয়ের জন্য, এখন আপনি প্রস্তাব দিলেন, প্রপোজ করলেন, হাতে পায়ে ধরলেন, তাও মেয়েটা আর একজনকে বিয়ে করে ফেললো। এখন বলবেন হুজুর আপনি বললেন দোয়া দিয়ে কাজ হয়, চেষ্টা দিয়ে কাজ হয়, আমি তো আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করেছি। ভাইজান, কোন মেয়ে কার জন্য পারফেক্ট হবে এটা বান্দার চাইতে 1 সপ্তাহ বেশি জানে, তিনি কে? হি নোজ বেটার দ্যান ইউ, হি নোজ বেটার দ্যান ইউ। আল্লাহ তোমার চাইতে ভালো জানে। অতএব তাকদীরের ক্ষেত্রে 1, দোয়া করবেন বেশি বেশি। 2, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট, ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড টু চেঞ্জ ইউর ডেস্টিনি। আপনাকে আপনার সর্বোচ্চ ট্রাই করে ভাগ্যের চাকা খুলতে হবে। আয়াত, কোরআন, দলিল, রেফারেন্স কি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা হাফেজ আছো তার আয়াতগুলো জানো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা একজন বান্দার কপাল ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ট্রাই না করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি আসিরের কথা আমি এক্সাম্পল হিসেবে বলি, হয়তো বুঝবেন ভালো। আমি যদি আমার দীর্ঘ 3 বছর আগে ক্যামেরা সামনে না রেখে ওয়াজ না করতাম, ট্রাই না করতাম, আজকে মাগুরাতে আমি মাহফিলের দাওয়াতটা পেতাম না। আমি তখন ট্রাই করেছি, একদিন আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে, আরেকদিন আরেকটা দেখছে, আস্তে 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 আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, মানুষ আমাকে চিনতে পেরেছে। ওই যে চেষ্টা, আমার ভাগ্য আল্লাহ নিজেই খুলে দিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব আমার ভাগ্য যে পরিবর্তন হয়েছে, এখানে আমারও একটা চেষ্টা আছে, আমারও একটা এফোর্ট আছে। অতএব ভাগ্য সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ড করে, বাট বান্দা দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে চেঞ্জ করতে পারে। যদি চেঞ্জ না হয় তাহলে বান্দাকে বিশ্বাস রাখতে হবে আমার তাকদীরে যা ভালো হয় এটা লিখে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব যা ঘটে গিয়েছে, there is must in khair, এখানে কিচ্ছু না কিচ্ছু ভালো আছেই আছে। অতএব আশা, ভরসা, বিশ্বাস তাকদীরের ব্যাপারে আমরা করবো 1 সপ্তাহকে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে, আমি অধম যতটুকু পেরেছি আমি বলেছি, আমাদের সবাইকে সে অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবার যারা দাঁড়িয়ে আছেন 2 মিনিটের জন্য বসে পড়েন। দেখছেন কত ভদ্র, মাশাআল্লাহ, ভদ্র, মাশাআল্লাহ। বসে পড়েন, তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো, মাশাআল্লাহ। এক কথায় বসে গেছে, মাশাআল্লাহ। 2 মিনিট সবর করো, সবরের বিনিময় হবে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আর সবাই বসে পড়বেন। যদি রাগ না করে একটা আবদার করব, আদবের সাথে বসলে ভালো হয় যদি পারেন। আত্তাহিয়াতু শুরুতে আদবের সাথে বসলে খুশি হব, আদেশ না। যদি বসেন ভালো হয়, সকলে বসলে ভালো হয়।